আচ্ছা, এখানে আপনার যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, আপনি হুবহু আপনার ফটোটাকে আপনি যে ফটোটা তুললেন সেই ফটোটাকে হুবহু এক ক্লিকে এরকম এডিটিং করতে পারবেন, তাও আবার ফ্রিতে, কোনো চার্জ ছাড়াই, এবং আপনার থেকে কোনো এমবিও নেবে না। মানে অনলাইন না অফলাইনে আপনি এডিটিং করতে পারবেন। দেখে বাকরুদ্ধ হয়ে যাচ্ছেন, তাই না? কত হাই কোয়ালিটির এডিটিং এগুলা, সেগুলো আবার এক ক্লিকে। এরকম ইউটিউবাররা বলে কিন্তু আসলে ধোকা দেয়। এরকম এক ক্লিকে ঠিক এরকম এডিটিং হয় না। ঠিক আছে, আপনি যদি ভিডিওটা কন্টিনিউ করেন, লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমি ধোকা দিচ্ছি নাকি ঠিকঠাক ভিডিও আপনাদেরকে দিচ্ছে। দেখতে পাচ্ছেন হয়তো বা অস্থির অস্থির ফটো এডিটিং, এগুলো ঠিক আপনি আপনার ছবিতে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক এরকমভাবে। আমি কালারটা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা সব কিছু একদম এরকম ইউনিক হয়ে যাবে, পুরো প্রফেশনাল। তো আবার কিসে বলেন, একদমই ফ্রিতে। করার জন্য কি করতে হবে, আমি অবশ্যই সফটওয়্যারটা আপনাদেরকে সাজেস্ট করব। ধরুন আপনি এই এডিটিংটা করতে চাচ্ছেন, কোনটা, এই যে এই এডিটিংটা করতে চাচ্ছেন, হ্যাঁ, আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম করে দিবেন, আপনাকে এরকম রাখবেন, হ্যাঁ, আপনি ফটোটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কোনো এডিটিং অপশন দেখতে পাচ্ছেন না, তাই না? এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, প্রেসেট ইনফরমেশন, আর হচ্ছে ফেভারিট, তাই না? আচ্ছা, এখানে একটা থ্রি ডট অপশন আছে, তাই না? এই যে এখানে থ্রি ডট অপশন, আমরা যদি থ্রি ডট অপশনে ক্লিক করি, ওয়াজ ভিডিও টিউটোরিয়াল রিপোর্টে প্রবলেম। আচ্ছা, এখানে এই অপশনগুলোতে ক্লিক করে কিন্তু আমরা এডিটিং করতে পারবো না। আমাদের থেকে প্রথমে একটা কাজ করতে হবে, আমাদের থেকে এই ফটোটাকে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, আমি ডাউনলোডে ক্লিক করলাম, এখানে 100% ডাউনলোড হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, মজাদার আর হেলদি সমাধান ইনস্টার নুডলসের কাপ নুডলস, স্বাদ নাও ভালোবাসার। যেহেতু আমরা আমরা সফটওয়্যারটা ফ্রিতে ব্যবহার করছি, তাই অ্যাড শো করবে, সেটা আমাদের থেকে দেখতে হবে। আচ্ছা, বলুন আমরা কি করছিলাম, আমরা ফটো ডাউনলোড করছিলাম, যে ফটোটার মতো আমরা এডিটিং করতে চাচ্ছিলাম সেই ফটোটা কি করছে, ডাউনলোড করছে। এখানে প্রশ্ন হচ্ছে যে এই ফটোটাই ডাউনলোড করতে হবে এরকম না। ধরুন আপনার যদি এরকম একটা ফটো এডিটিং করতে ইচ্ছে করে, তাহলে কি করবেন, প্রথমে এই ফটোটাকে ডাউনলোড করবেন। মানে আপনার এখনও মাথার ভিতরে ঢুকছে না, কিরে ভাই ডাউনলোড করে আবার এডিটিং করবো কীভাবে? হ্যাঁ, আপনি অনুগ্রহ করে আপনি ভিডিওটা একটু কন্টিনিউ করেন, না হয় একটু টেনে দেন, হ্যাঁ, টেনে দেখেন। আপনি টেনে দিলে অবশ্যই অনেক কিছু আপনি মিস করবেন, মানে যেটাকে কি বলে, মানে আমি বুঝাতে পারবো না যুক্তি দিয়ে। তো আপনি চাইলে টেনে চেক করে দেখতে পারেন যে পরবর্তীতে কী দেখাচ্ছি আমি। আচ্ছা, দেখতে পেলেন তাই না? আচ্ছা, সফটওয়্যারটা হচ্ছে কি, এটা কোন সফটওয়্যার, আমরা চলে যাব মোবাইল প্লে স্টোর, আর এখানে এই যে ফ্রেসেট রুম, লাইট রুম, ফ্রেসেটস, ঠিক আছে, এই সফটওয়্যারটি ইনস্টল করব। ইনস্টল করে কি করব, ওপেন করব। ওপেন করে কি করব, যেই ফটোটা আমাদের পছন্দ, মানে যেই ফটোটার মতো করে আমরা আমাদের ফটোটাকে এডিটিং করতে চাই, সেটা কি করব, ডাউনলোড করব, তাই না? ডাউনলোড করলে কোথায় থাকবে, আমি যে ফটোটা ডাউনলোড করলাম সেই ফটোটা কোথায় থাকবে, সেটা অবভিয়াসলি ইয়েতে থাকবে, মানে আপনার গ্যালারিতে থাকবে, আপনার ফোন মেমোরিতে সেভ হবে। হলে কি হবে ভাই, আমি তো আমার ফটোটাকে এডিটিং করতে পারলাম না। এখানে দেখেন আরও আছে ট্রাভেল, মানে হচ্ছে গিয়ে ঘোরাঘুরির জন্য যদি ট্রাভেলের মজাদার আর হেলদি সমাধান ইনস্টার নুডলসের কাপ নুডলস, স্বাদ নাও ভালোবাসার। মিস্টার নুডলস খায়েন, হ্যাঁ। আচ্ছা, ট্রাভেল রিলেটেড যে এডিটিংগুলো থাকে আর কি, আপনি আপনার প্রিয় মানুষটিকে নিয়ে পাহাড়ে ছবি তুললেন, আপনি নদীর পাড়ে ছবি তুললেন, বা আপনি আপনার পিছনে অস্ত্র একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ছবি তুললেন, তো এরকম কিছু একটা হলে আপনি ফটোটা ডাউনলোড করে দেবেন। ধরুন যে আপনি মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ, মানে কাশফুল বা যে কোনো বনের কাছে গিয়ে একটা ছবি তুললেন, চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা ঠিক এভাবেই থাকবে, তো আপনি এরকম এই ফটোটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলাম ভাই, আপনি তো ডাউনলোড করতে বলতেছেন বারবার। আচ্ছা, পরবর্তীতে কি করতে হবে সেটা বলেন। আচ্ছা, পরবর্তীতে যে স্টেপ সেটা হচ্ছে লাইট রুম। হ্যাঁ, আমরা ইনস্টল করছিলাম কি প্রিসেট রুম, তাই না? এবার ইনস্টল করতে হবে কি লাইট রুম। লাইট রুম আমি সফটওয়্যার চিনি না, আপনি একটু প্লে স্টোরে গিয়ে দেখেন। আচ্ছা, ঠিক আছে, আমি প্লে স্টোরে গেলাম, LIGHT লাইট, হ্যাঁ, ROOM লাইট রুম লিখে আমি যখন সার্চ করলাম, তখন দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সফটওয়্যারটা চলে আসছে, তাই না? এই সফটওয়্যারটাকে আপনাদের থেকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। ইনস্টল করে ওপেন করতে হবে। কেন করতে হবে, আমরা যে ফটোটা ডাউনলোড করছিলাম মনে আছে আপনাদের, তাই না? ঠিক ওরকমভাবে এডিটিং করার জন্য আমরা ওপেনে ক্লিক করলাম। অ্যাডোবি ফটোশপ লাইট রুম। আচ্ছা, অ্যাডোবি ফটোশপ কেন লিখলো, এটা ওপেন হতো তো একটু আপনাদেরকে বলে দিই। হ্যাঁ,
আমরা যে কম্পিউটার সফটওয়্যারগুলো আছে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর এরকম টাইপের আছে না, তো ওই অ্যাডোবি কোম্পানিওয়ালাদেরই এই সফটওয়্যারটা, মানে তারা ফোনের জন্য এই সফটওয়্যারটা তৈরি করেছে। তাহলে একটু ভাবেন যে কত ভালো হতে পারে, তাই না? এখানে আপনি ডিসমিস দিয়ে দিন, হ্যাঁ, এখানে ট্রাই নাও আছে, ডিসমিস আছে, আপনি কী করবেন, ডিসমিস দিয়ে দেবেন। আচ্ছা, এখন একটা ইন্টারপ্রেট চলে আসলো, তাই না? আসার পরে আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখানে ক্যামেরা আছে, একটা ফটো অ্যাড করার মতো প্লাস একটা অপশন আছে, দুইটা অপশন আছে, তাই না? আপনি কি করবেন, আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। কেন ক্লিক করবেন? আপনি যে ফটোটা ডাউনলোড করেছিলেন, তাই না, সেই ফটোটা এই সফটওয়্যারে অ্যাড করার জন্য আমরা কোনটা ডাউনলোড করছিলাম মনে আছে তো, তাই না? এই যে এই ফটোটা ডাউনলোড করছিলাম, তাই না? আমরা ফটোর উপরে ক্লিক করলাম, একটা টিক হয়ে গেল। সেখান থেকে নিচে ক্লিক দেখেন, এখানে অ্যাড নামক একটা অপশন আছে, আমরা এই অ্যাডে ক্লিক করে দিলাম। হ্যাঁ, ক্লিক করে দিলে কই অ্যাড হলো কোথায়? আচ্ছা, হলো কোথায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওয়ান ফটো সাকসেসফুলি অ্যাডেড, আমরা অল ফটোতে ক্লিক করলাম। এখানে আমি আমার কতগুলো ফটো এডিটিং করেছিলাম, হ্যাঁ, তো আপনাদেরকে আবার দেখাচ্ছে, এই যে অ্যাড হয়ে গেছে, তাই না? এই যে এই ফটোটা অ্যাড হয়ে গেছে। আমরা কি করব, এই ফটোটার উপরে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, ক্লিক করলে যা হবে অবশ্যই আপনাদের থেকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি ফটোটাকে একটু কেমন যেন দেখতে পাচ্ছেন, তাই না? এই যে কেমন যেন একটু রেজলিউশন কমওয়ালা, তাতে আপনার কী হয়েছে? আপনার কোনো কিছু হয় না, ফটোটা তো আর আপনার না, তাই না? আপনার ফটো হাই কোয়ালিটি থাকলেই হলো। আচ্ছা, এবার আপনি কী করবেন, এডিটিং করার জন্য আপনার ফটোটাকে এই যে এখানে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছেন, তাই না? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কফি সেটিং নামক একটা অপশন আছে, তাই না? এই যে কফি সেটিং, আপনি এই কফি সেটিংয়ের উপরে সুন্দর করে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখেন যে এই ফটোটাতে এই সফটওয়্যার দিয়ে কিছু কাজ করা হয়েছে, মানে এডিটিং করা হয়েছে। কী কী করছে? যেমন লাইটিং করছে 7.7, মানে লাইটিং করছে 5.5 3.3 2.3, হ্যাঁ, দেখতে পাচ্ছেন, তাই না? এগুলো ওরা কাজ করছিল, হ্যাঁ। তো আমরা কি করব, এই কাজগুলোকে আমরা কপি করব, কপি করব, তাই না? এখানে টিক মার্কে ক্লিক করে দেবে, এই যে এখানে, হ্যাঁ, টিক মার্কে ক্লিক করে দিলাম, সেটিংস কপিড হয়ে গেল, কপি হয়ে গেল, আমরা ব্যাগে চলে যাব। আচ্ছা, এবার কাজ কি বলেন? এবার কাজ হচ্ছে আপনার ছবিটা অ্যাড করা। হ্যাঁ, আপনি ছবি কীভাবে অ্যাড করবেন সেটা কি দেখানো লাগবে বলেন? এই যে এইখানে কী করতে হবে, অপশনে ক্লিক করতে হবে, একটা ক্যামেরা, একটা ছবি ডিরেক্টলি সরাসরি ফাইল থেকে কীভাবে এখানে অ্যাড করবেন, আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার ছবিটা খুঁজে নেবেন। হ্যাঁ, ধরুন যে এই যে উনি আছে না, উনি হচ্ছেন আপনি, মনে করুন উনি হচ্ছেন আপনি। তো আপনি আপনার ছবির উপরে এভাবে ক্লিক করবেন, ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করবেন। তা আমি ভদ্রলোককে এডিটিং করতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি না ওনাকে এডিটিং করে, অলরেডি আমার ছবি অ্যাড করা আছে, আমি সেখান থেকে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন আমি কোনটা দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এটাই দেখায়, হ্যাঁ, এই যে এই ছবিটা, আমি আমার এই ছবিটা মনে করুন যে আমি কী করলাম, গ্যালারি থেকে, হ্যাঁ, গ্যালারি থেকে আমি করলাম, এখানে আনলাম, আনার পরে এবার আমরা যে সেটিংগুলো কপি করছিলাম মনে আছে, তাই না? যে ফটোটা ডাউনলোড করছিলাম, ডাউনলোড করে সেটাকে এখানে আনলাম, এনে কপি করলাম, মনে আছে, তাই না? আচ্ছা, এবার আমরা আবার ওই থ্রি ডটে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে এখানে ফার্স্ট সেটিং লেখা আছে, তাই না? অথবা ফার্স্ট সেটিং, তাই না? আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখব যে ওই ফটোটার মতো করে ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে। মাশাআল্লাহ বলেন, দেখেন কি একটা অবস্থা, তাই না? এক ক্লিকে হলো, হয়ে গেল। আচ্ছা, এখন প্রশ্ন, এই যে এখানে দেখেন, এই যে এখানে আমাদের ছবিটাকে একটুখানি মানে কালার হয়ে গেছে, হ্যাঁ। তো দেখেন আমি আপনাকে বলবো, মানে ওই ফটোটার এই ফটোটা সেম পজিশনে, সেম ব্যাকগ্রাউন্ডে, মানে হচ্ছে গিয়া তখন সেম ওয়েদারে কিন্তু তোলা হয় না, হ্যাঁ। এই ফটোটা তোলা হয়েছে একরকম ওয়েদারে, ওই ফটোটা তোলা হয়েছে একরকম ওয়েদারে। তো এখন আপনাদের কী করতে হবে, এগুলো সরানোর জন্য ধরুন যে আপনার এটাই ভালো লাগে গেছে, বা এটা ভালো না লাগলে আরেকটা ফটো ওখান থেকে ডাউনলোড করবেন। কোনখান থেকে বলেন? ওই যে ফেসের লাইটরুম, সেখান থেকে আরেকটা ফটো ডাউনলোড করবেন, ডাউন করে আরেকটা ট্রাই করবেন। আচ্ছা, এরকম যদি ভালো না লাগে, এখানে আপনি কতগুলো অপশন দেখতে পাচ্ছেন, এই যে অপশন দেখতে পাচ্ছেন, তাই না? আপনি এই যে এফেক্টে ক্লিক করলেন, ক্লিক করে এখানে দেখতেন যে উনি 15% কাজ করছে, আপনি আরেকটু কমাই দেন, একটু কমাই দিয়ে দেখেন, এভাবে কাজ করে করে দেখেন যে এটা কখন সরে যায়। হ্যাঁ, তো আপনি এই দাগটাকে সরিয়ে দেবেন, সরিয়ে দিলে কি হবে, হবে যে মানে আপনার ছবিটা সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এগুলো আমি ডাউনলোড করছিলাম, হ্যাঁ, এখান থেকে একটা এডিটিং করে আপনাদেরকে দেখায়, ধরেন যে এইটাকে, হ্যাঁ, আমি ক্লিক করলাম এই ছবিটার উপরে, ক্লিক করার পরে কী করতে হবে, এখানে থ্রি ডট উপরে ক্লিক করতে হবে,
থ্রি ডট থেকে কপি করতে হবে, তাই না? কপি সেটিং, কপি করলাম, এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে, টিক মার্ক দিয়ে দিলাম। আমি চলে আসলাম, আমি আমার ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই থ্রি ডটে আমরা ক্লিক করবো, তাই তো? আচ্ছা, আমরা থ্রি ডটে ক্লিক করলাম, সেখান থেকে ফেস্ট সেটিংয়ে ক্লিক করলাম। হ্যাঁ, ফেস্ট সেটিং দিয়ে দিলাম। দেখেন কত অস্থির একটা এডিটিং হয়ে গেল, মানে বলা বাহুল্য। এই দেখেন অরিজিনাল ফটো, এটা হচ্ছে অরিজিনাল, আর তারা এডিটিং করে দিল, কি অস্থির, তাই না? ঠিক এরকমভাবে আপনি আপনার ফটো এডিটিং করতে পারবেন। দেখেন ভিডিওটা আসলে করতে আমার একটু তো কষ্ট হয়েছে, তাই না? আর আপনাদের তো উপকার হয়েছে আমি আশাবাদী। আর যদি হয়ে থাকে তাহলে আমি আপনার কাছে কোনো মূল্য চাচ্ছি না, শুধু একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং এরকম ভিডিও আরও আমি তৈরি করার জন্য, বা আমি তৈরি করতে যেন আমার ভালো লাগা কাজ করে, তার জন্য কিছু উপদেশমূলক কথা আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, যদি কোনো কিছু না বোঝেন, আমি এই বিষয়টা বুঝছি না, তাহলে অনুগ্রহ করে আমাকে কমেন্টে জানাবেন। আমি যে কোনোভাবেই চেষ্টা করবো আপনাকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য।